একটা জিনিস আপনাদের মনে আছে, এই খেয়াল করেছেন কিনা, এই যে ওয়েবসাইটে একটা হচ্ছে সেটিং এর লাইভ চ্যাটের যে ইয়াটা আছে না, ওই কন্টাক্ট অপশনটা সাপোর্ট। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার জিএমসির জন্য অ্যাড করতেই হবে। ঠিক আছে, তো ওইটা আসলে কিভাবে অ্যাড করে ওইটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, মানে এখানে এই যে এখানে লাইভ চ্যাটের একটা অপশন থাকবে, ডিরেক্ট যেন আপনি কোনো কাস্টমার যদি সাপোর্ট মেসেজ করা। দিতে চায় সেটা হচ্ছে মেসেজ দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, কে কি যেন বললেন, একটু ক্লিয়ারলি বলেন, কথা শোনা যাচ্ছে না। তো দেখেন এখানে ওই লাইভ চ্যাটের অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে, তার মধ্যে আপনার চাইলে এখানে হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে বা হচ্ছে অন্যান্য যে সিস্টেম গুলো আছে এগুলার অনেক রিসোর্স আছে। তো এগুলো যদি আপনারা চান এক একটা এক এক সিস্টেম, তো অ্যাপস এর অভাব নাই, লাইভ চ্যাটের অ্যাপস এর অভাব নাই। হ্যাঁ, তো সেখানে আপনি চাইলে একটু ইউটিউবের মধ্যে যদি খুঁজে পান, মানে একটু খুঁজেন আর কি, তাইলে আপনি ডিটেলস সব ভিডিও পাবেন। তারপর আমি একটা অ্যাপস আমরা ইনস্টল করা এবং সেট আপ করা কিভাবে কি করে ওইটা আজকে একটু দেখে নেই। হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রথমত সার্চ দিব এবং হচ্ছে এখানে অ্যাপসে আসবো। তারপরে হচ্ছে শপিফাই। দেখেন এইখানে অনেক কিন্তু অ্যাপস আছে, এখন অনেকগুলো আপনার প্রিমিয়াম আছে, আবার হচ্ছে অনেকগুলো আছে ফ্রিতে। তো এখন আপনার ইচ্ছা মতো আপনি চুজ করে নিতে পারেন। আর এখানে দেখেন এই যে অনেক কিন্তু আছে, আবার এই যে হোয়াটসঅ্যাপের সাথেও কিন্তু অ্যাড করতে পারবেন, আবার মেসেঞ্জারের ইয়াটাও আছে, একটু খুঁজে নিবেন আর কি। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো পেজ আছে দেখেন, বুঝলে আপনারা পাবেন। তবে আমি আজকে যেটা দেখাবো সিম্পলি একটা হচ্ছে এই যে শপিফাই এর যে এই যে ইনবক্স, এটা এটা হচ্ছে ইনস্টল দিয়ে আমরা সেট আপ করা দিব। হ্যাঁ, আজকে ক্লাসে মাত্র 8 জন আসছেন, আর কেউ নাই। আগের দিন বলেছিলেন যে ওয়েবসাইট চেক করবো, ওই জন্য। ও, এই জন্য পলাইছে নাকি, আসে নাই? তাই তো মনে হয়। ওয়েবসাইটে চেকের বিষয়টা তো আমি ভুলে গেছি বুঝছেন, মানে ও অসুস্থ থাইকা অবস্থায় এত খারাপ হয়েছে যে একটানা বসার কারণে কালকে অতিরিক্ত অসুস্থ হয়ে গেছিলাম। আবার হচ্ছে আজকে সারাদিন বিছানায় শুয়ে, এই যে বিছানার উপরে একটা ছোট টেবিল নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি। এখন কি বলবো, ক্লাস তো মিস দেওয়া যাবে না। তারপরেও বলছি মনে ছিল না, আমাদের এই টপিক গুলো নিয়ে মনে ছিল না, আমি আবার একটু মনে করে আবার বললাম যে তাইলে আজকে ক্লাসটা এই টপিকের উপরে ক্লাসগুলো নিই। কারণ এই যে এখানে আরো আছে সেটিং টেটিং যা আছে শপিফাই এর, আর যে শিপিং পলিসি টলিসি যা আছে সব আজকে আলোচনা করি আস্তে আস্তে। আর হচ্ছে এইটা একটু দেখাবো। আগের দিনে যে ট্র্যাকিং অর্ডারের যে অ্যাপসটা ছিল না, আপনি যেটা ইনস্টল করতে বললেন, ট্র্যাকিং 1 2 3, হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপসটা আর পাচ্ছি না। অ্যাপসটা পাচ্ছেন না? ভাই ওইটা এখন আছে, এখন আছে, মাঝখানে দিয়ে ছিল না, এখন আছে, সার্চ দিলে পাবেন। আচ্ছা দাঁড়ান আচ্ছা, ঠিক দেখি আছে। তো। এই যে আছে তো, এই যে ট্র্যাক 1 2 3। ওটা একবার ক্লিক করেন দেখি আছে কিনা। আমারটা তো ইনস্টল দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা, ওখানে আসবে না। এই যে ইনস্টল দেওয়া আছে, আপনাদের দেখালাম না? তারপর ওই যে মাঝখানে দিয়ে ছিল না, পরে আসছে, গতকালকে রাত্রে দিকে আসছে, এটা আবার ব্যাক করছে। আচ্ছা, ওই তো আপডেট হয়, আপডেট হওয়ার কারণে একটু প্রবলেম হয়, একটু ওয়েট করবেন। 1 2 দিন দেখবেন যে ওইটা আসলে পান কিনা, আবার না হইলে অন্যটা ট্রাই করবেন। শুধু যে ওইটা নিয়েই এই করতে হবে তা না, অ্যাপস এর মতো অনেক অ্যাপস আছে, একটু খুঁজে খুঁজে করবেন, জাস্ট হচ্ছে লিখে সার্চ করবেন। হ্যাঁ, তাইলেই পাবেন।
ফ্রিতে অনেক অ্যাপস আছে। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল দিব আগে। শপিফাই ইনবক্স, হ্যাঁ, এটা হচ্ছে শপিফাইয়ের একটা ইনবক্স, মানে হচ্ছে লাইভ চ্যাট আর কি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ইনস্টল করা হয়েছে, হ্যাঁ। এবার হচ্ছে আমরা সেট আপে যাবো। সেট আপে গিয়ে এগুলো কেটে দিই, এটা কাজ শেষ। দেখেন সেট আপে আসলে আপনাদের এই যে এইটা কিন্তু আগে শো করবে, এই যে অলরেডি কিন্তু চলে আসছে, হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছে এখানে। এখন এইটার মধ্যে আপনি কি কি ডিজাইন করবেন সেটা এই সেট আপ যখন দিবেন তখন এইটার ইন্টারফেসটা আপনার সামনে সবগুলো অপশন শো করবে, হ্যাঁ। তো এর মধ্যে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। যদি আপনার কাস্টমাইজ করা, মানে ধরেন কাস্টমাইজ করলেন বা ডিফল্ট হিসেবে যা আছে সেটাও রাখতে পারেন। এখন ক্লায়েন্টের ধরেন হচ্ছে কিছু মেসেজ, অটো মেসেজ আপনি সে বলে দিল যে অটো মেসেজ হিসেবে তুমি এটা সেট করে দাও। এখন আপনার তো সেট করতে গেলে এই যে লাইভ চ্যাটটা অবশ্যই টুকটাক জানতে হবে কিভাবে কাস্টমাইজ করতে হয়। আবার ধরেন এটা একটু ডিজাইন টিজাইন করলেন, তো সেক্ষেত্রে আপনি তো জানতে হবে। তো এই জন্য আর কি এই বিষয়টা দেখেন, এখানে হচ্ছে আপনি কাস্টমাইজ করার এই যে সকল অপশন গুলো এখানে পাবেন, হ্যাঁ। তো এটা আমি আগে একটু রিলোড দিয়ে দেখি এখানে আসে কি। আচ্ছা, এখন আর আসে না, একটু সময় লাগবে, তাই আমরা কাস্টমাইজটা করি, সেভ দেওয়া লাগবে তবে আসবে। এখানে অন করা আছে, যদি দেখেন যে এই যেরকম অফ আছে তাহলে অন করে দিবেন, হ্যাঁ। এটা সেভ দিয়ে দিলে চলে আসবে এখানে। তো দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্র্যান্ড কাস্টমাইজেশন। তো ব্র্যান্ড কাস্টমাইজেশনের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড কালো আছে, এবং হচ্ছে টেক্সটের কালার হোয়াইট আছে, আর এখানে হচ্ছে বাটনের কালার অ্যাশ কালার দেওয়া আছে আর কি। তো এটা চাইলে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার এই যে চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এখন আপনার ধরেন ওয়েবসাইটের উপর নির্ভর করে যদি আপনার ডিজাইনটা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার কালারটা তো চেঞ্জ করতেই হবে। সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা দেখেন আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, একটু সময় লাগবে, হ্যাঁ, আসতে একটু সময় লাগবে। আচ্ছা, আসবে, এই যে আসছে। তো এরকম আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো, এবং ওয়েবসাইটের উপর নির্ভর করে কালারটা চেঞ্জ করতে পারেন। এবং এখানে দেখেন টেক্সটের কালার কি দিবেন সেটাও আপনার ডিজাইনের উপর ভিত্তি করে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। বাটনের এখানে কি আছে, বাটন, এখানে বাটনের কালারটাও চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখেন আইকন, চ্যাট বাবল, এখানে চ্যাট বাবল দেওয়া আছে, চাইলে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন এখানে, হ্যাঁ। দেখেন যে ইমেল যদি দেই কি দেখা যায়, একটু ওয়েট করবো আমরা, তাইলে হচ্ছে দেখা যাবে, একটু সময় লাগবে। এই যে ইমেলটা, ইমেল চলে আসছে। তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক এই যে চলে আসছে। তারপর দেখেন স্মাইলি ফেস, আচ্ছা, তো স্মাইলি ফেস আসছে, হ্যাঁ। এখন দেখেন টিমেরটা দেখেন, টিম চ্যাট,
তারপরে হচ্ছে হ্যান্ড ওয়েব আছে, এই যে। এবং হচ্ছে নো আইকন, চাইলে নো আইকনটা দিতে পারে। মানে হচ্ছে দেখি এখানে কি আছে, এই যে সোজা সাপটা চ্যাট করার অপশন দেওয়া আছে। তো আমরা চ্যাট বাবলটাই মোটামুটি এখানে আহ চলে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে লেভেল আছে, চাইলে আপনি এই যে লেখাটা আছে না, এই যে চ্যাট, এটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন। হেল্প আছে, এই যে অ্যাসিস্ট্যান্ট, কন্টাক্ট, হেল্প, লাইভ চ্যাট, মেসেজ আস, নিড হেল্প, নো টেক্সট, এরকম চেঞ্জ করে কিন্তু দিতে পারেন। লাইভ চ্যাট যদি থাকে এখানে, লাইভ চ্যাটটা, হ্যাঁ এটা দিলে আবার একটু বড় হয়ে যাচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো এটা ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ, এখন এখানে হরিজন্টাল পজিশন আছে, দেখেন এটা হচ্ছে রাইটে দেওয়া আছে, আপনি চাইলে লেফটে দিতে পারেন। এটা যদি এপাশে লেফটে দেন, লেফটে চলে আসবে। তারপর হচ্ছে ভার্টিক্যাল পজিশন, লোয়েস্ট আছে, হায়ার আছে, হাইয়েস্ট আছে, কোথায় আসলে বসাবেন এটা এখানে আপনারা ঠিক করে দিতে পারবেন। এবং হচ্ছে প্রথমত যে মেসেজটা আপনার যখন এটা ক্লিক করবে, তখন একটা মেসেজ আপনার অটোমেটিক সেট আপ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে ম্যানেজ অ্যাপ আছে, এখানে ম্যানেজ অ্যাপে গিয়ে এই মেসেজের ইয়াগুলো আছে সবকিছু বসায় দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে রাইটে দিই, লেফট আসছে। আচ্ছা, তো এবার হচ্ছে সেফটি, আরো ভিতরে কাজ আছে, একটু ওয়েট করে আমরা একটু দেখি। এই যে এখন কিন্তু চলে আসছে এই লাইভ চ্যাটেরটা, এটা আসলে ছোটটাই, মানে শুধু লাইভ না দিয়ে শুধু চ্যাটটা দিলেই মানে বেটার হয় আর কি, দেখতে ভালো লাগে। এখানে হচ্ছে চ্যাটটাই থাক। তো এটা থাকলো, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে আসি এবং এই যে আমরা অ্যাপসটা ইনস্টল দিয়েছি, এখানে এই যে ইনবক্স আছে, চ্যাট সেটিং আছে, কুইক রিপ্লাইস আছে। তো একটা কাজ করি, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ধরেন এই যে মেসেজটা সেট আপ করা আমরা দেখলাম যে ওইখানে ছিল ডিফল্ট হিসেবে, চাইলে এটা চেঞ্জ করতে পারবো, এটা দেখবো। তার আগে যদি লিখি যে হ্যালো, হ্যালো দেওয়ার পর এখানে হচ্ছে ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, ইমেল অ্যাড্রেস ধরেন দিলাম একটা, চলে গেছে কিন্তু। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা একটু সেটিংস এর ইনবক্সে যাব, তার আগে একটু রিলোড দিই। এই যে যখন কেউ মেসেজ দিবে, এখানে হচ্ছে ইনবক্সে এসে জমা হবে। আমি কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়েছি, যার কারণে ইনবক্সে 1 দেখাচ্ছে। তো ইনবক্সে যাওয়ার পরে দেখেন এই যে 100 মেসেজ। তো আমরা যদি ভিউ মেসেজ দেখি, এই যে এখানে কিন্তু এই যে হ্যালো জাস্ট লিখেছি, ওটা কিন্তু চলে আসছে। এখন আমাদের মানে আমরা এখান থেকে কাস্টমারের সাথে ডিরেক্ট কথা বলতে পারবো। তার কি সাপোর্ট লাগবে না লাগবে সবকিছু আমরা এখান থেকে কথা বলতে পারবো লাইভে। হ্যাঁ, তো যার যেটা প্রবলেম আর কি এখানে হচ্ছে শেয়ার করলে আমরা এখানে সেটা সলভ করে দিতে পারবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ, এটা আমাদের কাজ না, বাট এটা সেট আপ গুলো সবকিছু আমাদের করে দিতে হবে। যদি এটা বেশিরভাগ ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকে না, তো এই জন্য আমরা এটা ফুলি দেখলাম। এখন এখানে আরো কিছু অপশন আছে, দেখেন ক্লোজড আছে, এবং হচ্ছে এইখানটাতে দেখি কি কি আছে, এগুলো একটু দেখবেন। 100 এগুলো সবকিছু একটু
দেখে পরিচিত হবেন। হ্যাঁ, তো এটা গেল। আপু এখানে এটা হচ্ছে, জি বলেন। বলছি আপু এটা তো নর্মালি হলো, কিন্তু অনেকের এতে দেখেছি ওয়েবসাইটে অনেকে বটের মাধ্যমে হয়, অটোমেটিক রিপ্লাই আসে, ওগুলো কিভাবে হয়? হ্যাঁ, এখানে তো আছে, ওয়েট করা লাগবে, তো আমি দেখাবো। আচ্ছা আচ্ছা। তো দেখেন, এখানে আসার পরে এখানে আরো কিন্তু সেটিংস গুলো আছে। দেখেন, চ্যাট সেটিং এন্ড কুইক রিপ্লাইস, যেটা কথা কেবল বললেন। তো চ্যাট সেটিংস এ যাই, চ্যাট সেটিংস এর মধ্যে কি কি আছে? এই যে অনলাইন স্টোর আছে, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট অ্যান্সার। এই যে আপনার ইনস্ট্যান্ট অ্যান্সার, হ্যাঁ। এইটা ট্র্যাক অর্ডারের যে অপশনটা, চাইলে এটা রাখতে পারেন এখানে, আবার এটা অফ করে দিতে পারেন। ট্র্যাক অর্ডার তো এখানে দেওয়া দরকার নেই, ট্র্যাক অর্ডার তো আলাদা পেজ থাকবে। সো এখানে বারবার সব জায়গায় না দেওয়াটাই বেটার মনে করি, হ্যাঁ। তারপর হচ্ছে কুইক রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আছে, ধরেন হচ্ছে হোয়াট আর ইউ শিপিং ডিটেল। আচ্ছা, এখানে হচ্ছে আনসেভ চেঞ্জ, রাইট। এখানে আগে সেভ দিই। তো এখানটাতে যদি আমরা যাই, ধরেন এই যে ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যান্সার, কোশ্চেন থাকবে, আপনি একটা কোশ্চেন দিয়ে রাখবেন। সেই কোশ্চেনটা আপনার বিজনেস রিলেটেড কোশ্চেন থাকবে, এবং হচ্ছে সেই অ্যান্সারটা আপনি এখানে সেট আপ করে দিবেন, হ্যাঁ। তো ইনস্ট্যান্ট রিপ্লাই যখন তারা কোশ্চেনে অ্যান্সার দিবে, মানে কোশ্চেনে ক্লিক করবে, তখন হচ্ছে এই ইনস্ট্যান্ট যে রিপ্লাইটা আছে সেটা চলে যাবে, ঠিক আছে। তো এটা ধরেন আমি এটা চেঞ্জ করে দিলাম, এবার হচ্ছে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে চাইলে আবার এখানে ডিলেট দিতে পারেন। আমি একটা কাজ করি, আমি আরো কিছু যদি দিতে চাই, এখানে আরো আছে। এটা কিন্তু টার্ন অন করা আছে, হ্যাঁ। মানে এটা সরি, এটা অফ করা আছে, এটা অন করে দিতে হবে। এই যে অলরেডি অন হয়ে গেছে। এবং আরো কিছু আছে, এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন, এবং চাইলে ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যান্সার, এটা আপনি নিজে নিজে ইনস্ট্যান্ট অ্যান্সার কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। তো মানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে আরো কিছু ক্রিয়েট করতে পারবেন। আবার যদি চান আরো কিছু অ্যাড করতে, এখানে ধরেন আরো ক্রিয়েট করলেন, এবং হচ্ছে এখানে বসালেন, আপনার ইচ্ছা মতো বসালেন, সেভ দিয়ে দিলেন। এবং হচ্ছে সেভ হয়ে গেলে এবার আমরা ব্যাকে যাই। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন, এই যে এখানে অফ দেখাচ্ছে, ঠিক আছে, এখানে অফ দেখাচ্ছে, এটা অন করে দিতে হবে, না হলে কিন্তু আপনার এটা থাকবে না। তো সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা ওয়েবসাইটে যাই। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই এর যে ইয়াটা অপশনটা, সেটা কিন্তু অলরেডি চলে আসছে, এই যে, ঠিক আছে। তো বুঝতে পেরেছেন এবার এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা? জি। ঠিক আছে, তাহলে দেখেন আরো যে অপশন আছে এগুলো একটু দেখে নিন, নিজেরা একটু দেখে নিলে একটু পরিচিত হবেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে কাস্টমার চ্যাট, চাইলে আবার কাস্টমাইজ করতে পারেন। আবার এই যে কুইক রিপ্লাইস এর মধ্যে যদি চান, এখানে এই যে কুইক রিপ্লাইস এর মধ্যে আরো কিছু এই যে আছে কিন্তু, আবার হচ্ছে এই যে এখানে চাইলে এটাও সেট আপ করে দিতে পারেন। এই যে এখানে বসাইলে, বসানোর পরে হচ্ছে নিজের ইচ্ছা মতো লেখাগুলো বসাই দিন, তারপর সেভ দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি এইটাই হচ্ছে আপনার এই যে লাইভ চ্যাটের এই যে অপশন গুলো এখানে আছে। চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে হচ্ছে যেটা চেঞ্জ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ম্যানেজ সেটিংস আছে, ভিউ মেসেজ, কেউ মেসেজ দিলে এখানে 100 দেখাবে, এবং এখানে কাউন্ট হবে কতগুলো মেসেজ আসছে, সেগুলো হচ্ছে এখানে কাউন্ট হবে, হ্যাঁ। এবং হচ্ছে যদি এটা সেটিংস এ যেতে চান, তাহলে এই যে ম্যানেজ সেটিংস এবং হচ্ছে যে চ্যাট সেটিংস আছে, চাইলে যা ইচ্ছা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবার বলেন, লাইভ চ্যাট নিয়ে কোনো কোশ্চেন আছে? মোটামুটি কিন্তু শেষ।
বুঝতে তবে পেরেছেন? এগুলো কিন্তু ক্লায়েন্টের আগে থাকতে করা থাকবে নাকি? না, এগুলো ক্লায়েন্টের অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলো থাকে না। তো সেক্ষেত্রে আপনার এগুলো সেটিংস করে অ্যাড করে দিতে হয়। এখন যাদের থাকে তাদের তো বেঁচে গেলেন, বাট অনেকেরই থাকে না, বেশিরভাগই থাকে না। আর ওই যে এফএকিউ গুলো যেগুলো ইনস্ট্যান্ট রিপ্লাই, ওগুলো তো আমাদের তৈরি করতে হবে নাকি, না ক্লায়েন্ট দেবে? ইনস্ট্যান্ট রিপ্লাই এখন আসলে ক্লায়েন্ট যদি বেশি গুরুত্ব দেয় তাহলে আপনার সে হয়তো ঠিক করে দিতে পারে। আর না হলে আপনি নিজেই ওই যে ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করছে না, ইনস্ট্যান্ট রিপ্লাই নিজের থেকেই দিছে, ওইটা জাস্ট ডিফল্ট হিসেবে দিলেন। এখন জিএমসি অ্যাপ্রুভালের ক্ষেত্রে আর কি আপনার অতটা গুরুত্ব দিয়ে যে খুব ইম্পর্টেন্ট হিসেবে যে ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো আপনার দিতেই হবে, ক্লায়েন্টের কাছ থেকে নিতেই হবে, এমন কোনো কথা না। এখন এখানে কিন্তু সবকিছু দেওয়াই আছে, আপনাকে সাজেস্ট করতেছে এই যে অটোমেটিক যে মেসেজ গুলো দেখেন রেডি করা, এগুলা জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্রুভালের জন্য, জিএমসি অ্যাপ্রুভালের জন্য এগুলা ইউজ করতে পারেন। এখন ক্লায়েন্টের নিড হিসেবে ক্লায়েন্ট নিজেই বলবে যে ভাই তুমি হচ্ছে এটা চেঞ্জ করে দাও, আমার এটা আছে, আমার লেখাটা এটা বসায় দাও, সেক্ষেত্রে আপনি বসায় দিলেন, ওইটা প্যারা নাই। ঠিক আছে। জি জি। আপু, হ্যাঁ বলেন। পাচ্ছেন? আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, একটু ঠিক করে কথা বলেন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমরা যে আপু মানে ওয়েবসাইটে যে সোশ্যাল যে আইকন গুলা এড করি, হ্যাঁ, হ্যাঁ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যাই হোক, তো ওই আইকন গুলা এড করার পূর্বে আমরা মানে ধরেন কানেক্ট আস, ফলো আস, মানে এই লেখাটা কি লেখার সুযোগ আছে? মানে কানেক্ট আস ওরকম কিছু লেখা। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি হ্যাঁ। ফলো আস হচ্ছে কানেক্ট আস লিখে দেন আমি সোশ্যাল আইকন গুলা এড করার মানে করতে চাচ্ছি। আমরা তো আচ্ছা, জাস্ট এখানে যে কাস্টমাইজ এখন করলাম সেক্ষেত্রে যে শুধু। আপনার একটু ইউটিউবে খোঁজাখুঁজি করতে হবে। এটা অবশ্যই আছে, আপনি যদি অন্য আমি ওয়েবসাইটে অবশ্য দেখেন, মানে হ্যাঁ, অন্য আমি দুই ওয়েবসাইটে তিনটা দেখেন তাহলে দেখছি অবশ্যই ওরা পাবেন। ওরা এটা আছে, বাট আমি অবশ্য মানে খুঁজছি, বাট এখানে পাই নাই, যদিও ইউটিউবে দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে যখন পাবেন না তখন দেখবেন যে আহ, হয়তো কোড করা লাগবে, মানে কোডিং এ করতে হবে। যখন দেখবেন এখানে পাবেন তখন কোডিং করে ওইটা বসায় দিতে হবে। আবার অনেক সময় আছে যে আপনার ইউটিউবে খুঁজলে সিস্টেম গুলো একদম সহজভাবে আছে, অনেক সবই আছে ইউটিউবে, বুঝছেন? একটু দেখবেন, একটু একটু করে শিখেন, পাবেন। আচ্ছা, আরেকটা কথা, ও সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ট্র্যাক অর্ডারটা মানে বসাই আর কি, হ্যাঁ, হ্যাঁ বলেন। তো ওইখানে মানে আমরা যে যে ট্র্যাক 1 2 3 দিয়ে যেটা করলাম, ওইখানে যে অর্ডার নাম্বার বা ট্র্যাকিং নাম্বার এই একটা অপশন আছে। আবার যদি আমরা ওই যে একটা কোড দিয়ে যদি করি, হ্যাঁ, ওইখানে তো শুধু মানে মানে একটা ইয়ে আছে, মানে আমি যেটা বলতে হ্যাঁ, চাচ্ছি কোড আপনার, দিয়ে করলে মানে আপনার শুধুমাত্র একটাই আছে, একটা ওটা অপশন আছে, একটা একটা ঘরই অপশন আছে। আছে, আর আর ওইটাতে দুইটা অপশন আছে, হ্যাঁ। মানে এইখানে কোনো ইয়ে আছে যে না, মানে আমাকে দুইটা ঘর ইউজ করতে হবে নাকি যে কোনো একটা ইউজ করলেই হয়? যে কোনো একটা করলেই হয় আপনার ইচ্ছা মতো। এখন যে অ্যাপসটা দেখাইলাম, ওই অ্যাপসটা দেখতে সুন্দর হয়েছে, আর ফর্ম গুলো কিন্তু সুন্দর ছিল, এই জন্য আর কি ওইটা আহ মানে সাজেস্ট করেছি। আর আর যেটা কোডের মাধ্যমে দেখানো হয়েছে ওইটা হচ্ছে একটা জাস্ট ফর্ম, আসলে ওটা দেখতে সুন্দর লাগে না। তারপরে অনেকে সেলাররা আছে, আসলে সুন্দরটা বড় কথা না, আপনার হচ্ছে জিএমসি অ্যাপ্রুভালটাই বড় বিষয়, তাই না? তো সেক্ষেত্রে যা তা দিলেই হয়, এরকম আর কি বিষয়। আরেকটা জিনিস আপু হচ্ছে, আমি মানে মানে দুই তিনটা মানে দুই চারটা ভিডিও দেখছি, তো ওইখানে দেখলাম যে আমরা যে লোগোটা বসাই, হ্যাঁ, ওয়েবসাইটে, তো ওরা দেখলাম হেডারেও বসায় লোগো, আবার ফুটারেও বসায়, মানে দুই জায়গাতে লোগোটা বসানোর দরকার আছে নাকি একটা হলে বসালে হবে? এখন হেডারে এবং ফুটারে, এখন এটা হচ্ছে আপনার একটা বসালেই চলবে, শুধু হেডারে বসালেই চলবে। আর ফুটারে যদি চান যে আপনার জাস্ট একটা আইকন বা হচ্ছে অন্য একটা কালারের, মানে সেম লোগো জাস্ট হচ্ছে অন্য কালারের বসাইতে, এখন ডিজাইনের ওপর নির্ভর করে যদি বসাতে চান সেক্ষেত্রে বসাতে পারেন।
তবে ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আপনার দেখেন এই যে বেশিরভাগই যদি একটু খেয়াল করি, প্রত্যেকটা দাঁড়ান একটু, প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে ইয়ার আর কি থাকে, মানে ফুটার টুটার সবকিছু অ্যাড করাই থাকে। জাস্ট হচ্ছে আপনার কিছু অংশ থাকে না, সেগুলো হচ্ছে অ্যাড করে দিতে হয়। এখন এই যে একটু অগোছালো থাকে এরকম, আপনাকে একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে, এই আর কি। মানে সবই মোটামুটি থাকে, বাট হচ্ছে কিছু কিছু অংশ আপনার অ্যাড করে দিতে হবে। আবার হচ্ছে একটু গুছিয়ে টুছিয়ে দিলেন, তো সেক্ষেত্রে আপনার তো অবশ্যই সবকিছু একটু না জানা থাকলে তাহলে এগুলো পারবেন না। আমরা যে ইমেলটা যে বসাই আর কি, ওয়েবসাইটে একটা ইমেলের একটা আছে, তো মানে হচ্ছে মানে একটা সেকশন আছে ফুটারের দিকে সম্ভবত, যে হ্যাঁ, ইমেল আস এরকম একটা লেখা থাকে, হ্যাঁ। ওইখানে মানে যে কেউ শুধু ওর মেলটা লিখলেই মানে আমাদের কাছে মেল চলে আসবে নাকি? ওই যে সাইন আপ ফর্মের ইয়াটা, হুম হুম হুম। এই যে এটা, আচ্ছা। এটাই তো হুম, সাইন আপ ফর্মের। হ্যাঁ এটা, হ্যাঁ। হ্যাঁ, এটা দিলে তো আপনার কাছে যা জমা হবে। হুম, আচ্ছা আচ্ছা। এখন আপু ওটা তো আচ্ছা, মানে এইগুলো নিয়ে আপনার ভাবার চিন্তা নাই, এগুলো হচ্ছে ক্লায়েন্টের ভাবার চিন্তা, বুঝছেন? আপনি দিলেন অ্যাড করে, এখন যেখানে জমা হবে সেটা ক্লায়েন্ট বুঝে নেবে। আপনি তো আর এটার ম্যানেজমেন্টের দায়িত্ব নেন না, এই যে আপনার এই যে ইমেল মার্কেটিং করবেন বলে আপনার সবকিছু এগুলা খোঁজ খবর রাখতে হবে, ইমেল কালেক্ট করতে হবে, এগুলো তো আর আপনার কাজ না। আপু, হ্যাঁ বুঝতে পারছি আপনার আপনি কাজ যে হচ্ছে ওয়েবসাইটের যে জিএমসিটা সাসপেন্ড করবে, আপনার কিভাবে অ্যাপ্রুভ করানো যায়, এই জন্য আপনার ফুল ওয়েবসাইটটা কি কি নাই, কি কি মিসিং আছে, এগুলো সব অ্যাড করতে হবে। এবং হচ্ছে যদি ডিজাইনটা খারাপ থাকে টুকটাক একটু ডিজাইনটা সুন্দর করে দিলেন, এবং যা যা নাই সেটা জাস্ট হচ্ছে অ্যাড করে দিলেন, এবং যদি অতিরিক্ত কিছু থাকে সেগুলো হচ্ছে রিমুভ করে দিলেন, এটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি আপু। আপনার এই যে আপনি এখন যে ওয়েবসাইটটা দেখাইলেন, হ্যাঁ, এটার নিচে কিন্তু এই যে মানে অপশন গুলি আছে, যে ফলোয়ার্স বা পেমেন্ট অপশন লেখা দেখলাম, একটু হ্যাঁ, নিচে যান। এই যে এগুলা, হ্যাঁ ফলোয়ার্স বা যে হ্যাঁ পেমেন্ট হ্যাঁ, মেথড। এগুলো ডিফল্ট হিসেবে থিমে থাকে, এগুলো ডিফল্ট হিসেবে ওইটা হচ্ছে জাস্ট অন করে দিলে এটা চলে আসে। এখন সব থিম তো আর এক না, সব থিমে এরকম থাকে না, আবার যা যে থিম গুলা আছে সেগুলাতে আপনি জাস্ট অন করে দিলে এটা চলে আসে। সোশ্যাল মিডিয়ার যে ইয়াটা অন করে দিলে এটা ফলোয়ার্স এই লেখাগুলো এগুলো হচ্ছে চলে আসবে। মানে বাই ডিফল্ট শো করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা ডিফল্ট হিসেবে থাকে, এটা জাস্ট অন করে দিলে চলে আর আসে। দেখতে সুন্দর লাগে আর কি ওয়েবসাইটটা, মানে একটা আপিলটা ভালো হয়, তাই হ্যাঁ বললাম। হ্যাঁ, ওইটা সমস্যা না, ওইটা থাকে, ডিফল্ট হিসেবেই থাকে। এখন হচ্ছে ওকে। আমরা যে থিমটা নিয়ে কাজ করছি ওই থিমটার সব থিম না, দেখা যাচ্ছে যে না আপনার না। থিম তো অনেক থিম, সেই থিমের মধ্যে আপনার সব অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন না। আর যেগুলো পাবেন না সেগুলো কোডিং করে বসাইতে হয়। এখন কোডিংটা বিষয়টা আবার একটু যদি আপনি শপিফাই নিয়ে কাজ করতে চান আলাদাভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার একটু টুকটাক কোডিং শিখলেন, এবং হচ্ছে আপনার শপিফাইটা ফুল একটা ইয়াটা শিখে ফেললেন, অ্যাডভান্স যে শপিফাই ডেভেলপমেন্ট সেটা শিখতে হবে আর কি। বাট আমাদের জিএমসি আপু, পারপাসে আমি আমাদের কিন্তু যতটুকু দরকার নেই। শেখাচ্ছি এটা হিউজ পরিমাণে অনেক বেশি শেখাচ্ছি, এরকম কেউ শেখাবে না আপনাদের, মানে এত ডিটেলস আর কি কেউ শেখাবে না। জাস্ট হচ্ছে জিএমসি যে প্রবলেম গুলো সে প্রবলেম গুলো বার করে সবাই মানে সেইটুকুই দেখাবে, কিন্তু এই যে কাস্টমাইজ থেকে শুরু করে যা যা দেখাইলাম আর কি, এগুলো কেউ শেখাবে না আপনাদের। এখন কাজ করতে গিয়ে এগুলো হচ্ছে আটকে যাবেন, যার কারণে যতটুকু লাগে আমি সবটুকুই শেখাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, thank you। এখন এক্সট্রা যদি আরো কিছু বের করতে চান তাহলে ভাই আপনার শপিফাই ডেভেলপমেন্ট কোর্স করতে হবে, সেটা আলাদা কোর্স। ওইটা হচ্ছে কি বলবো, কোডিং টোডিং এর ঝামেলা আছে, অনেক কিছু আছে, এটা আপনার আলাদাভাবে শিখতে হবে। ঠিক আছে? যদি শপিফাই ডেভেলপার হন, আলাদাভাবে কাজ করতে চান, তাহলে সেটা আলাদা ব্যাপার। বাট জিএমসি এর জন্য আপনার যতটুকু লাগে ততটুকুই আমি শেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মিটিংটা মনে হয় 2 মিনিটের পরে কেটে যাবে, লিঙ্ক দিলে চলে আসেন আবার। হ্যাঁ, আমরা তাহলে আবার কন্টিনিউ করি। আর হচ্ছে
আমরা এখন সেটিংসে যাব। তাহলে লাইভ চ্যাটের বিষয়ে আর কারো কোনো কোশ্চেন নাই তো না? এখানে সহজ, কিন্তু জাস্ট হচ্ছে একটু পরিচিত হবেন সবগুলো টুলস এর মধ্যে গিয়ে আপনার কোন কোন অপশন গুলো কি কি আছে একটু জাস্ট পরিচিত হবেন, ব্যাস হয়ে যাবে। আর অ্যাপস এর যখন যেটা অ্যাপস হচ্ছে ইনস্টল দিবেন, সেটা আগে কি করবেন, ইনস্টল দেওয়ার আগে একটা কাজ করবেন। ইনস্টল দেওয়ার আগে তার রিলেটেড যে অ্যাপস গুলো আছে, ধরেন হচ্ছে এখানে আমি এটা দিলাম, এটা আসলো না, একটা কাজ করে দাও, অল রিকমেন্ড অ্যাপস এ যদি যাই, যখন আমরা একটা অ্যাপস মানে লিখে সার্চ করি তখন কিন্তু সেটার সাথে আরো অনেক কিন্তু অ্যাপস দেখায়। হ্যাঁ, তো প্রত্যেকটা অ্যাপস নিয়ে একটু ধরেন একটু পরিচিত হলেন, আবার হচ্ছে ওই অ্যাপসটা লিখে একটু ইউটিউবে সার্চ করলেন যে আসলে অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হয়। তো এরকম একটু করে শিখে রাখবেন। হ্যাঁ, আসলে এক্সট্রা শিখলে আপনারই লাভ, আপনার তো ক্ষতি নাই। তো এরকম একটু করে রিসার্চ করবেন, প্রতি মুহূর্তে কিন্তু আপডেট হয়। তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা করে শিখলে তো আর সমস্যা নেই। এভাবে একটু করে শিখেন, তাহলে আপনারই লাভ। তো দেখেন এখানে হচ্ছে অ্যাপস এর তাহলে আর কোনো কোশ্চেন নাই, মোটামুটি আপনার অ্যাপস এর লাইভ চ্যাটের যে অ্যাপসটা সেটা আহ, বুঝতে পেরেছেন আমি ধরে নিলাম কিন্তু। তো দেখেন এখানে সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে হিউজ পরিমাণের কিছু আহ বিষয় আছে যেগুলো আমাদের একটু জানতে হবে, কারণ এর মধ্যে কি কি আছে এগুলো হচ্ছে আমাদের জানা জরুরি। দেখেন স্টোর ডিটেলস আছে। স্টোর ডিটেলস এর মধ্যে আসলে কি, আপনার যে স্টোর ডিটেলস, আপনি যে মালিক, হ্যাঁ, তো আপনার যে ডিটেলস গুলো এখানে স্টোরের, সেই ডিটেলস গুলো এখানে শো করবে। তো আমি ক্রিয়েট করার সময় এখানে হচ্ছে যে নাম দিয়েছিলাম তো দেখেন এখানে হচ্ছে আমরা যে স্টোর ডিটেলসটা আছে এখানে আমরা পাবো। এখন ক্লায়েন্ট যদি ধরেন অনেক সময় বলে যে আমার ইউএস এর অ্যাড্রেস, তো তুমি হচ্ছে আম, মানে ইউএসএ তে সে বিজনেস করে, বাট তার হচ্ছে নর্মালি তার লোকাল যে অ্যাড্রেসটা, ধরেন সে ইউকে থাকে বাট সে ইউএস এর মিথ্যা কথা বলে আপনাকে কাজটা দিয়েছে, যেন আপনি সেটা অ্যাপ্রুভাল নিয়ে আসেন। এখন কিন্তু ক্লায়েন্টরা মিথ্যা বলে, কারণ হচ্ছে সেলাররা এইটা যাচাই বাছাই করে কাজটা নেয়। তো যারা আসলে বিষয়টা জানে অনেকে নিতে চায় না। আমরা নিব না যে সে লোক, তার অ্যাড্রেস এক জায়গায়, তার বিজনেস আর এক জায়গায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভালের চান্সেস একদম না থাকে, মানে থাকেই না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাজটা নিব না, এজন্য আর কি তারা অনেক সময় মিথ্যা বলে রাখে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কাজটা নেওয়ার আগে যদি এক্সট্রা সবকিছু নেন, সবার আগে আপনারা স্টোর ডিটেলসটা আগে চেক করে নেবেন। হ্যাঁ, কারণ শপিফাই স্টোরটা যখন সে ক্রিয়েট করবে তখন কিন্তু তার রিয়েল সবকিছু দিয়েই ক্রিয়েট করবে। হ্যাঁ, এখন এখানে কিন্তু সে মিথ্যা কোনো কিছু অ্যাড করবে না। এখন তার কথার সাথে আসলে মিল আছে কিনা এটা আপনি এখানে দেখতে পারেন। স্টোর ডিটেলসে গিয়ে এখানে হচ্ছে দেখতে পারেন, যদি অ্যাক্সেসটা ফুল দিতে চায় দেয় আর কি, তবে। তাছাড়া হচ্ছে আপনি এটা দেখতে পারবেন না। তারপর দেখেন স্টোর কারেন্সি। অনেক সময় দেখা যায় কারেন্সির বিষয়টা আমরা হচ্ছে যখন চেক লিস্টে যাব এবং জিএমসি এর ইয়াটা মেন পার্টটা যখন শুরু করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আবার রিপিট করব, বাট এটা জাস্ট একটু ধারণা দিয়ে রাখি আপনাদের। কারণ এখানে দেখেন স্টোর কারেন্সি অনেক সময় আছে যে আপনার একটা ওয়েবসাইট একটা লোকেশনে একটা কারেন্সি শো করতেছে এবং আরেকটা লোকেশনে এবং আরেকটা কান্ট্রিতে যখন যায় তখন হচ্ছে অটোমেটিক একটা কারেন্সিটা চেঞ্জ হয়ে যায়। এটা কারণ হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে আপনার এই কারেন্সি গুলো অটোমেটিক চেঞ্জ করে দেয়। এখন ক্লায়েন্টের সুবিধার জন্য, ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করার জন্য, তার ওয়ার্ল্ড ওয়াইড যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে সেল করার জন্য সে এই সিস্টেমটা অন করে। বাট এইটা হচ্ছে আপনার গুগল কখনোই মেনে নিবে না। এইটা আপনার অফ করে দিতে হবে আপনার, যেন এটা অটোমেটিক চেঞ্জ না হয়। এই জন্য আপনার অ্যাপসটা আনইনস্টল করে দিতে হবে, না হলে আপনার জিএমসি কিন্তু অ্যাপ্রুভাল দেবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে দেখেন চাইলে হচ্ছে চেঞ্জ কারেন্সি আপনার চেঞ্জ করতে পারেন, স্টোর কারেন্সিটাও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ,
তো আমি এখানে ইউএসডি দিয়েছিলাম, এটা চেঞ্জ করেছিলাম, আমার হচ্ছে বিডিটি দেওয়া ছিল, পরে আবার হচ্ছে এটা চেঞ্জ করে আমি ইউএসডি দিয়েছি। তো আপনার যদি অন্য যে লোকেশন, সেই লোকেশনের কারেন্সি যদি না থাকে, তাহলে এখানে এসে এই যে স্টোরে আসবেন এবং স্টোর ডিটেলস এর মধ্যে স্টোর কারেন্সিটা এটা এখানে এসে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন টাইম জোন এন্ড হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, এখানে হচ্ছে আপনার টাইম জোনটা অবশ্যই ইম্পর্টেন্ট। টাইম জোনটা নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা জিএমসি পার্টে হচ্ছে যাব, শিপিং পলিসি টলিসি যখন সেট আপ করবো, তখন হচ্ছে এই টাইম জোনটা নিয়ে আমরা আলোচনা করবো। তো তখন হচ্ছে এই টাইম জোন এবং জিএমসি টাইম জোনটা অবশ্যই সেম থাকতে হবে। ঠিক আছে, এটার সাথে আপনার সেম অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু গুগল ভাববে যে আপনি হচ্ছে ভুয়া বিজনেসম্যান। ঠিক আছে, তো এটা অবশ্যই সেম করতে হবে, যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে ম্যাচ করে বসাই দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ইউনিট সিস্টেম, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে অর্ডার আইডি, এখানে অর্ডার আইডিটা এখানে আহ বসাই দিতে পারেন। প্রিফিক্স সাফিক্স এগুলো হচ্ছে আপনারা, এটার আপনার কাজ না, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান, এটাও আপনার কাজ না, এটা হচ্ছে শপিফাইয়ের যে প্ল্যানটা আছে, মানে হচ্ছে আপনার কি বলবো, এই যে এখানে যদি ডিটেলসে যান, অ্যাড পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট গুলো অ্যাড করতে পারবেন। এখানে শপিফাই যে একটা মান্থলি পেমেন্ট দিতে হয়, আবার হচ্ছে যে সিস্টেম গুলো আছে এখানে হচ্ছে আপনার সেইটা অ্যাড করতে, এটা আপনার কাজ না, এটা ক্লায়েন্টের কাজ। ঠিক আছে, তারপরে যে বিলিং যেটা আছে এটাও সেম সেম জিনিস এখানে, এই যে। তো এগুলো হচ্ছে আমাদের কোনো কাজ না, এই বিলিং টিলিং এর বিষয়টা আমাদের কোনো কাজ না। বাট হচ্ছে যদি ক্লায়েন্ট ধরেন খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে হচ্ছে সেটিংসে আসবেন এবং হচ্ছে এই যে লোকেশনটা এইভাবে স্ক্রিনশট দিয়ে জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে দেখাইয়া দিতে পারেন। হ্যাঁ, আপনারা যেহেতু জানেন যে বিলিং এবং প্ল্যানটা আসলে কোথায় কি আছে, এগুলো হচ্ছে এখানে দেখতে পারেন। এখন প্ল্যানটা হচ্ছে আপনার কোন আসলে কোনটা নিতে চাচ্ছেন, শপিফাইয়ের কোন মান্থলি না ইয়ারলি কোন সিস্টেমটা নিতে চাচ্ছেন, এখানে প্ল্যানটা আপনারা এখানে পাবেন। হ্যাঁ, তো বিলিং সিস্টেমটা এখানে আছে এবং হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন, এই জিনিসটা একটু মোটামুটি আপনাদের একটু জানার থাকা ভালো। ক্লায়েন্ট আপনাকে এখান থেকে অ্যাক্সেস দিবে, এখান থেকে আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। তো এখানে সর্বোচ্চ 15 জনকে অ্যাক্সেস দেওয়া যায়। আর একটা বিষয় আপনার জানা, এটা জানা জরুরি, কারণ অনেক ক্লায়েন্ট আছে এ সম্পর্কে কিছুই জানে না। ঠিক আছে, তো এইটার জন্য আপনাকে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আপনার ফ্রিজের শপিফাইটা আছে ওইখানে গিয়ে, মাত্র যে বললাম এভাবে স্ক্রিনশট দিয়ে আপনি লোকেশনটা জাস্ট বলে দিবেন, এখানে আসো এবং এখানে এসে আমাকে হচ্ছে এটা অ্যাক্সেস পাঠিয়ে দাও। তো এখানে স্টাফ এখানে অ্যাড করতে পারবেন এবং হচ্ছে এই যে এখানে আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এবং হচ্ছে ইমেইল দিতে হবে। আর এখানে ক্লায়েন্ট ঠিক করবে আপনাকে কি কি অ্যাক্সেস দিবে। তো জিএমসি কাজ করতে গেলে আপনার মোটামুটি সব অ্যাক্সেস লাগবে এবং জাস্ট হচ্ছে আপনার যে বিষয়গুলো আছে, ক্লায়েন্ট অনেক সময় তারা অনেক বিষয়গুলো দিতে চায় না, যেমন ধরেন হচ্ছে পেমেন্টের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু দিতে চায় না। হ্যাঁ, এই যে ফাইন্যান্স বিষয় টিষয় এগুলো কিন্তু দিতে চায় না। তো যে যে বিষয়গুলো আছে সেগুলো জাস্ট বলে দিবেন আপনার কি কি লাগবে, হোম অর্ডার, ড্রাফট অর্ডার, এগুলো আসলে কোনটা কোনটা লাগবে। জাস্ট অ্যাক্সেস এর ক্ষেত্রে যদি সে না দিতে পারে, আপনি জাস্ট বলে দিবেন যে আমার এই অ্যাক্সেসটা লাগবে, তখন হচ্ছে সে অ্যাক্সেসটা দিয়ে দিলে এখানে হচ্ছে সেন্ড ইনভাইট পাঠাবে। তো এটা কি ইনভাইট করে দেখাবো নাকি হচ্ছে বুঝে ফেলেছেন আপনারা? বুঝতে পারছি আপু এটা। এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, কারণ মোটামুটি আপনারা সবাই ভালো কাজ করেন, আপনাদের হোমওয়ার্ক দেখে আমি বুঝতে পেরেছি। তো এটা আসলে দেখানোর কিছু নাই, দেখেন এটা ইনভাইট পাঠাইলে
আপনার ইমেইলে হচ্ছে একটা মেসেজ যাবে, মানে ইমেইলে যাবে, তো তখন হচ্ছে আপনার ওটা অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি চান তা আমি দেখাইতে পারি, বা যেহেতু আপনারা পারবেন তাহলে আর দরকার নেই, দেখালাম না। হ্যাঁ, তো এখানে আপনার যেটা যেটা সিলেক্ট করে দিবেন সেটার অ্যাক্সেস হচ্ছে আপনি পাবেন, যেটা সিলেক্ট করবেন না সেটার অ্যাক্সেস কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? আর এখানে তো যে অ্যাপস এর পারমিশন আছে, আবার অনেক সময় দেখা যায় কিছু সিক্রেট অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো হচ্ছে ক্লায়েন্টরা কিন্তু দিতে চায় না। হ্যাঁ, তো সেই অ্যাক্সেস গুলো যদি সে চায় যে অ্যাক্সেস দিবে না অ্যাপস এর, তাহলে সেক্ষেত্রে সে সেটা করতে পারে। বাট সবগুলো অ্যাপস এর অ্যাক্সেস আপনার দরকার আছে, কারণ ধরেন হচ্ছে যে এই অ্যাপস গুলো যদি আপনার অ্যাক্সেস না থাকে, তাহলে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে জিএমসি অ্যাড করার ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হয়ে যাবে, এবং সেগুলো ফিক্স করতে প্রবলেম হবে। তো এই জন্য আপনি অ্যাপস এর সকল অ্যাপস এর অ্যাক্সেস চেয়ে নেবেন। তো সিলেক্ট অল থাকবে, না পারলে শিখাই দিবেন স্ক্রিনশট দিয়ে, এবং সেখানে যদি পয়েন্ট অফ সেল এটা অ্যাক্সেস দিতে চায় সেটাও দিতে পারে, বাট তার হচ্ছে আহ ইচ্ছা আর কি। এখন আপনার কাজের পারপাসে যেটা আপনার অ্যাক্সেস লাগবেই সেটা আপনি চেয়ে নিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে ইমেল দিবেন, সব দিয়ে সবকিছু ফিল আপ করে সেন্ড ইনভাইট দিয়ে দিলেই চলে যাবে। হ্যাঁ, তো তারপর দেখেন এখানে পেমেন্টের অপশনটা আছে। এই যে পেমেন্ট, পেমেন্ট বিষয়টা এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টে আসলে পেমেন্টটা যে করবে, এই যে এখানে এই যে পেমেন্টটা যে করবে, হ্যাঁ, এগুলো অ্যাক্টিভ থাকতে হবে। এখন এটা অ্যাক্টিভ আছে কিনা এটা হচ্ছে আপনি অবশ্যই এখানে এসে চেক করে নিবেন যে কোনটা কোনটা অ্যাক্টিভ আছে। দেখেন এখানে কিন্তু কোন রকমের, এখানে জাস্ট হচ্ছে অ্যাড করা আছে কিন্তু অ্যাক্টিভ নাই। তো এখানে অ্যাক্টিভ কিন্তু করতে বলছে, এই যে অ্যাক্টিভ শপিফাই পেমেন্ট, তো এখানে পেমেন্ট কিন্তু অ্যাক্টিভ করতে বলতেছে, এবং এখানে দেখেন পেপাল কিন্তু অ্যাক্টিভেট করতে বলতেছে, এবং অ্যাড পেমেন্ট মেথড আরো অ্যাড করতে পারবে এখানে। তো এই সবকিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। যদি না থাকে এবং হচ্ছে আপনি ক্লায়েন্ট যদি না পারে, সেক্ষেত্রে আপনার এখানে স্ক্রিনশট দিয়ে বোঝাই দিতে হবে যে তুমি এভাবে ভাবে পেমেন্ট মেথড গুলো অ্যাড করো। ঠিক আছে? এবং হচ্ছে এখানে আছে পেমেন্ট ক্যাপচার মেথড গুলো আছে এখানে, এগুলো একটু দেখে নিন। অটোমেটিক্যাল চেক আউট আছে, এগুলো আসলে ক্লায়েন্ট আসলে ভালো বুঝবে, তারপরে একটু বিষয়টা নিয়ে একটু রিসার্চ করে নেবেন। হ্যাঁ, পেমেন্ট ক্যাপচার মেথড এইসব নিয়ে ম্যানুয়াল পেমেন্ট আছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, অনেক ক্লায়েন্ট আছে হচ্ছে আপনার ক্যাশ আউট, একটা ক্যাশ আউট ডেলিভারি আছে, তো আপনার পেমেন্ট মেথড গুলো অ্যাক্টিভ রাখে নাই। তো সেক্ষেত্রে কিন্তু গুগল কখনোই অ্যাপ্রুভাল দিবে না। আপনার ওইটা অ্যাক্টিভেট করতে হবে, এবং হচ্ছে অবশ্যই আপনার পেমেন্ট মেথড তিনটার ওপরে পেমেন্ট মেথড অ্যাক্টিভ থাকতে হবে। এবং পেমেন্ট মেথড অ্যাক্টিভ আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বুঝতে হইলে আপনার হচ্ছে প্রোডাক্টে অ্যাড টু কার্ট করতে গেলে দেখা যাবে। দাঁড়ান আমি একটু দেখাই এখানে। এই যে স্বপ্নাও গেলাম, এই যে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টে আসার পরে যখন হচ্ছে আহ কি লেখা আছে এখানে, একদম। এই যে এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন কোনটা কোনটা অ্যাক্টিভ আছে। এই যে দেখেন কত সুন্দর, এই যে তিনটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো এরকম আপনাদের তিনটা পেমেন্ট মেথড বা হচ্ছে আপনার পেমেন্ট গেটও অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। ক্যাশ অন, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি থাকলে চলবে না, তো তিনটা পেমেন্ট গেটও অবশ্যই রাখতে হবে। ক্লায়েন্টকে বলে এটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে তারপর হচ্ছে চেক করবেন এখানে আসলে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে এখানে শো করতো না। ঠিক আছে? এখানে অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকলে এখানে শো করে, তাছাড়া কিন্তু শো করে না। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে
তাহলে এই বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন এখানে অ্যাক্টিভ আছে কিনা। তো এই অ্যাক্সেসটা যদি না দেয় তাহলে অ্যাক্সেসটা চেয়ে নেবেন, এবং আগে প্রথমত আপনার মেইন হোম পেজে গিয়ে আপনার একটা প্রোডাক্ট চেক আউট করে দেখবেন আসলে কি কি পেমেন্ট আসলে অ্যাক্টিভ করা আছে সেটা একটু দেখে নিন। যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তাহলে বলবেন যে কমপক্ষে 3টা পেমেন্ট গেটওয়ে অ্যাড করো, তাছাড়া কিন্তু হবে না। তো তারপরে দেখেন এটা পেমেন্ট সিস্টেম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আর আমি যে কথাগুলো বলছি আপনাদের বলেছিলাম যে খাতা কলম নিয়ে বসবেন, একটু সব ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু লিখে রাখেন আপনাদের সুবিধার জন্য। কারণ যখন জিএমসি কাজ করতে যাবেন তখন কোনো কিছুই মাথায় থাকে না, দেখা যায় যে টেনশনে সবকিছু ভুলে যায় সবাই। হ্যাঁ, এটা স্বাভাবিক। বাট যদি লিখে রাখেন, একদম সিরিয়ালি লিখে রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। কাজ করবেন সিরিয়ালি, একদম দেখে দেখে খাতা দেখে দেখে লিখবেন, মানে খাতা দেখে দেখে হচ্ছে আপনি ইস্যু গুলো বার করবেন এবং হচ্ছে ফিক্স করবেন। তো এটা অনেক সুবিধা হবে, আপনার কাজের জন্য সুবিধা হবে। যদি আপনি আহ মনে করেন যে আমার এইটা স্বপ্ন, এই কাজ স্বপ্ন, আমি এটাতে সাকসেস হব, তাহলে একটু পরিশ্রম করেন, একটু কষ্ট করে খাতা কলমে লিখে রাখেন। আপনার সুবিধার জন্যই বললাম আর কি, আমি যেটা করি আমি সেটাই বললাম। তো দেখেন তারপরে হচ্ছে এখানে চেক আউটের অপশন আছে। চেক আউটের অপশন তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু কোনো রকমের প্রবলেম থাকলে এখানে একটু এসে চেক টেক করে দিবেন। যদিও এইগুলো হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিবে না ক্লায়েন্ট, তারপরেও যদি কোনো প্রবলেম হয় তখন তো অ্যাক্সেস দিতে বাধ্য হবে, তখন একটু দেখে নেবেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো, কোম্পানির নেম টেম এগুলো সবকিছু চেক করে নেবেন। তারপর হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আছে এখানে। কাস্টমার অ্যাকাউন্ট এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও একটু পরিচিত হবেন এখানে এসে। তারপর যেটা আছে দেখেন শিপিং অ্যান্ড ডেলিভারি। আমি চাচ্ছি শিপিং অ্যান্ড, এটা তো আলাদা, এই যে শিপিং অ্যান্ড ডেলিভারি। তো শিপিং অ্যান্ড ডেলিভারিটা আসলে কি আপনার, যে শিপিং ইয়াটা আছে, ডেলিভারিটা আসলে কিসের মাধ্যমে দিবেন? এই যে ইউএসপিএস আছে, ইউপিএস আছে, ডিএসএল এক্সপ্রেস, এগুলো হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার কুরিয়ার বলে আর কি, কুরিয়ার কোম্পানি বলে। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন সে আসলে ডেলিভারি দিবে কিসের মাধ্যমে, সেইটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, তো যদি অ্যাড না থাকে আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে, আর যদি অ্যাড থাকে তাহলে তো বেঁচে গেলেন। আবার হচ্ছে এখানে আছে আরো কিছু ইনস্টল দিতে পারেন, আবার হচ্ছে এগুলো আসলে অ্যাড করে দিবেন। হ্যাঁ, শিপিং এন্ড ডেলিভারির একটা বিষয় আছে আপনার এখানে, যেটা আছে আপনার ওয়েবসাইটের শিপিং পলিসির মধ্যে এটা উল্লেখ থাকতে হবে। আবার উল্টা পাল্টা ধরেন হচ্ছে আপনার শিপিং এর এখানে অ্যাক্টিভ আছে জাস্ট হচ্ছে একটা, ধরেন হচ্ছে এটা আছে অ্যাক্টিভ, বাট আপনি শিপিং পলিসির মধ্যে যে শিপিং পলিসি পেজটা আছে ওইখানে আপনি সবগুলো নাম দিয়ে দিলেন, তখন কিন্তু গুগল কখনোই আপনার জিএমসি অ্যাপ্রুভাল দিবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এগুলো ছোটখাটো সব বিষয়, খুঁটিনাটি সব বিষয় লিখে রাখবেন, কারণ এই খুঁটিনাটি ছোট্ট একটা বিষয়ের জন্য কিন্তু গুগল অ্যাপ্রুভাল দেয় না, তখন আমরা খুঁজেও পাই না যে আসলে কি ভুল ছিল। তো ভুলটা যে ছোটখাটো কারণেও কিন্তু আপনার অ্যাপ্রুভাল দেয় না। এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখেন এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লিখে রাখেন। তো দেখেন এগুলোর সাথে অবশ্যই মিল রাখবেন, এবং জিএমসি তে গেলেও আমরা হচ্ছে এগুলা দেখবো সেট আপ করা, সব সেম থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। ট্যাক্সের বিষয়টা হচ্ছে আপনার যদি ইউএস এর হয় তাহলে তো অবশ্যই ট্যাক্স অ্যাড করতে হবে, এবং জিএমসি তেও ট্যাক্স অ্যাড করতে হয়। এখন ক্লায়েন্টের অলরেডি ট্যাক্স অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনার এটা নিয়ে প্যারা নাই, বাট হচ্ছে আপনার জিএমসি তে গিয়ে ওইটা সেট আপ করে দিতে হবে। এটা হচ্ছে মেন বিষয়, তাছাড়া কোনো প্যারা নেই। তারপর হচ্ছে লোকেশনটা দেখেন, সব লোকেশন, এই বিষয়টা অবশ্যই দেখেন ইম্পর্টেন্ট। আপনার লোকেশনটা আসলে যেখানে শপ আছে, স্টোর আছে, সেখানকার রিয়েল অ্যাড্রেস কিন্তু এখানে শো করাইতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন যে এটা ভুল, এবং গুগল কখনোই এখানে অ্যাপ্রুভাল দিবে না। ঠিক আছে,
তারপরে যে গিফট কার্ড আছে, মার্কেট, অ্যাপস অ্যান্ড ডোমেইন, এগুলো আসলে ব্র্যান্ড, এগুলো দরকার হয় না। এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা একটু দেখেন, ল্যাঙ্গুয়েজের লোকেশন বিষয়টা খুবই কথা ছিল ইম্পর্টেন্ট। আমার। জি, লোকেশন নিয়ে একটু কথা ছিল, লোকেশন নিয়ে, হ্যাঁ বলবো? বলেন বলেন। ধরেন আমার হচ্ছে একটা বিজনেস, হ্যাঁ, আমার বিজনেসের হেড অফিস হচ্ছে ধরেন হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, এখন আমি ইন্ডিয়াতেও ব্যবসা করি, তারপর হচ্ছে পাকিস্তানেও ব্যবসা করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার লোকেশনটা কোনটা সিলেক্ট করব আমি? অবশ্যই আপনি হেড অফিস যেটা সেখানে দিবেন। এখন আচ্ছা, পাকিস্তানে বিজনেস করে ওই বড় বিজনেসের ক্ষেত্রে আলাদা বিষয়, বাট এই যে এমন কিছু ক্লায়েন্ট আপনারা ফেস করবেন, তারা ইন্ডিয়া থাকে কিন্তু ইউএসএ বিজনেস করে, ইউএসএ প্রোডাক্ট সেল করে, এবং হচ্ছে বারবার হ্যাঁ, সাসপেন্ড হয়, কখনোই অ্যাপ্রুভাল দেয় না। সে কাজগুলো কখনোই নিবেন না, এটা মাথায় রাখবেন, কখনোই সেই রকম কাজ নিবেন না। পাকিস্তানে থেকে, ইন্ডিয়া থেকে ইউএসএ বিজনেস করে, ড্রপ শিপিং করে, এগুলোর কাজ কখনোই অ্যাপ্রুভাল দেয় না, এগুলো কখনোই কাজ নিবেন না, ঠিক আছে? বাট এমনিতেই নর্মালি যে বড় বড় বিজনেস ওনাররা আছে, বিজনেস ইয়াগুলো আছে, সেগুলো ক্ষেত্রে আলাদা, ওগুলা কাজ আপনার আসবে না, ওগুলা নিয়ে টেনশন নেই। যে কোনো একটা দেশের জন্য করতে হবে, তাই তো? হ্যাঁ, যেখানকার মেইন হেড অফিস সেখানকার এখানে লোকেশন অবশ্যই থাকতে হবে। আর যেখানে আপনার ফিজিক্যাল স্টোর, মানে আপনার যে ফিজিক্যাল স্টোর অবশ্যই থাকতে হবে, সেখানকার অ্যাড্রেস এখানে অবশ্যই অ্যাড করতে হবে, উল্টাপাল্টা কোনো অ্যাড্রেস এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? ক্লায়েন্টের কাছ থেকে আপনি বলবেন যে তোমার যে অ্যাড্রেস ফিজিক্যাল স্টোর, সেই অ্যাড্রেসটা দাও, আমি সবকিছু সব জায়গায় বসাবেন। শিপিং পলিসি টলিসি যা পেজ আছে, অ্যাড্রেস ম্যাট্রেস যা আছে, সব জায়গায় সেম জিনিস বসাবেন। কোনো রকম একটা অক্ষরও ভুল রাখা যাবে না, একটা অক্ষর যদি ভুল রাখেন তাহলে গুগল ভুল ভেবে আর অ্যাপ্রুভাল দিবে না। তারপরে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা, এই ল্যাঙ্গুয়েজের বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ অনেক ওয়েবসাইট আছে, যেমন ওয়ার্ল্ড ওয়াইড যে পেমেন্টের বিষয়টা যেটা বললাম, তো ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, বিজনেস করে অনেকে, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ হয়ে যায়। এই অটোমেটিক ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ হওয়া যাবে না। যে কোনো একটা কান্ট্রিতে সেলের বিষয়টা একটা কান্ট্রি এবং হচ্ছে সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে। যেমন ধরেন কেউ যদি ইউএস এর কোনো একটা লোকেশনে বা হচ্ছে কোনো একটা এলাকায় যদি ইয়া থাকে, ইউএস এর কথা আলাদা, সেখানে ইংলিশ থাকবে, বাট হচ্ছে ধরেন অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, কি বলবো, ফ্রান্সের ধরেন একটা কান্ট্রি, তো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখানে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, যেন অটোমেটিক বারবার চেঞ্জ না হয়। এখানে আপনি চাইলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করতে পারবেন, তো অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করা যাবে না, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। আপনি যে কান্ট্রিতে সেল করবেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কাস্টমার প্রাইভেসি এখানে আছে, এটার অ্যাক্সেস আপনি পাবেন না, এটা হচ্ছে ক্লায়েন্টের উপরে সবকিছু থাকবে। তারপরে হচ্ছে স্টোর অ্যাক্টিভিটি পলিসিসটা আমরা পরে যাই। স্টোর অ্যাক্টিভিটি লগ যদি, মানে কোথায় কোথায় মানে লগ ইন করা হয়েছে, এটা অ্যাক্টিভিটি, এটা ক্লায়েন্টের কাজ, এটা আপনার কাজ না। এখানে হচ্ছে পলিসিস পেজটা, এখন কথা হচ্ছে পলিসিস যে পেজটা আছে, হ্যাঁ, এইটা এবং হচ্ছে জিএমসি সেম সেটআপটা দেখাইতে হবে। আমি চাচ্ছি এই পলিসি পেজটা এখন আপাতত রাখতে, যখন আমরা জিএমসি পার্টে যাব তখন এই পলিসি পেজটা আমরা বিস্তারিত বুঝে নেব। হ্যাঁ, এই যে শিপিং পলিসি, রিফান্ড পলিসি সব জিএমসি এর সাথে সেম রাখতে হবে, কারণ ওইটার সাথে আমি দেখাবো এবং ওইটা দেখাবো এবং এখানে সেগুলো সেট আপ করে বসাবো, ঠিক আছে? তো পলিসি পেজটা আপাতত থাক, এটা আমরা আপাতত আজকে রেখে দিই। যখন আমরা জিএমসি এর পলিসি গুলো সেট আপ করবো তখন এটা আমরা বুঝে নেব। হ্যাঁ, তাহলে মোটামুটি এখানকার সবকিছু ক্লিয়ার তো নাকি, সেটিংস এর এই সবকিছু? ক্লিয়ার আপু? এই যে এখানে যে আপনি বললেন পলিসিটা পরে দেখাবেন, হ্যাঁ, এর হ্যাঁ, আগে তো মানে আমি কিন্তু এই যে মানে প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি কিছু পেজ ক্রিয়েট করলাম, মানে আচ্ছা, ওইখানে লিখবো না এইখানে দেখাবো, মানে
এখানে করব? শোনেন, পলিসিস পেজ গুলো আপনার অবশ্যই এখানে দিতে হবে। না হলে আপনার এই আলাদাভাবে যদি পেজ ক্রিয়েট করেন তাহলে গুগল হচ্ছে অ্যাপ্রুভাল দিবে না। তো আপনার মাথায় রাখবেন, গুগলে যখন জিএমসির সাসপেন্ডেড অ্যাকাউন্ট আসবে তখন আপনার আগে চেক করে নেবেন পলিসির ভিতরে, এই পলিসিসের ভিতরে সব পলিসি অ্যাড করা আছে কিনা। এই যে সব পলিসি এখানে ডিটেলস গুলো অ্যাড করা আছে কিনা, যদি অ্যাড না থাকে এখানে অ্যাড করবেন, দেন হচ্ছে আলাদাভাবে সব জায়গায় ফুটার টুটারে যা আছে এখানে অ্যাড করবেন। এখন এখানে যদি না থাকে কখনোই কিন্তু আপনার জিএমসি অ্যাপ্রুভাল দিবে না, এটা একটু সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? জি এখানেই আপু, দিতে হবে, আলাদা কোনো পেজে ক্রিয়েট করা যাবে না, এখানেই আপনার সব সেট আপ করে দিতে হবে। এখান থেকে কি আপু ওয়েবসাইটে শো করা, মানে আমরা যে ওই হেডার ফুটারে শো করে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই, ওইটা আমি দেখাই দিব, টেনশন নেই। আচ্ছা, তখন আমরা সেট আপ করবো তখন দেখাই দিব। তো এগুলো আরেকবার তো করে তো ক্লাস হবে নাকি? আর একবার ক্লাস বলতে হচ্ছে আমি পলিসিসটা জাস্ট হচ্ছে আরেকবার নিব, কারণ আপনার জিএমসির সাথে এই পলিসিসটা হচ্ছে বোঝাইতে গেলে আপনাদের বোঝার সুবিধার জন্য এটা হচ্ছে তখন মানে শিপিং পলিসি, রিফান্ড পলিসি যখন সেট আপ করতে যাব জিএমসি তে, তখন আপনার এই দুইটা মানে ওয়েবসাইটের সাথে সেট আপ করবো এবং জিএমসির সাথে সেম ভাবে সেট আপ করে দেখাবো। হ্যাঁ, এই জন্য জাস্ট হচ্ছে আমরা পলিসিসটা বাকি রাখলাম। আর ওই যে বললেন না যে ফুটারে এবং হেডারে কিভাবে অ্যাড করব, ওইটা জাস্ট এটা এখন দেখাই দিতে পারি, দেখেন। আচ্ছা এখানে আপু, হচ্ছে একটা আপনার প্রশ্ন ছিল। অনলাইন স্টোরে আসলে এই যে নেভিগেশনে আসবেন, নেভিগেশনে আসলে দেখেন এই যে পলিসিস আছে। হ্যাঁ, এই যে পলিসিস আছে, অ্যাড মেনুতে যদি যান, অ্যাড মেনুতে গেলে আপনার হচ্ছে এই পলিসিসে ধরেন হচ্ছে মেনু এটা, এবং হচ্ছে মেন মেনু পলিসিস হেডারটা কই গেল, মেন মেনুতে হেডার আর হচ্ছে ফুটারটা কই গেল। অ্যাড মেনু যদি যাই, ধরেন অ্যাড মেনুতে গেলে আপনার হচ্ছে এখানে পলিসিস গুলো অ্যাড করে দিতে পারবে, অলরেডি অ্যাড করা আছে তো ওই জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না, বাট আমরা দেখাবো নি। হ্যাঁ, এই যে আপনার নেভিগেশনে এসে এখানে অ্যাড করতে পারবেন, যখন হচ্ছে অ্যাড করতে যাবেন তখন সিলেক্ট করে দিতে হবে যে পলিসিসের এটা এই পেজ। বুঝতে পেরেছেন? জি তাহলে আপু, আমরা হচ্ছে বুঝতে পারলাম। পলিসিসের এই পেজটা জাস্ট হচ্ছে রাখলাম, এটা আমরা একসাথে সেট আপ করা দেখবো। তাহলে আপু, মোটামুটি আজকে রিটার্ন ক্লাসে যা দেখলাম রিটার্ন এনাফ, আর নইলে আবার রিফান্ড। সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। আপু, একটা প্রশ্ন ছিল, কথা শোনা আচ্ছা, যাচ্ছে? কোশ্চেন করলে একটু জোরে বলেন, কথা একদম আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, রিটার্ন আর রিফান্ড এই দুইটার মধ্যে পার্থক্য কি? রিটার্ন এন্ড রিফান্ডে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস, জাস্ট হচ্ছে আপনার আলাদা ভাষা, মানে আলাদা হচ্ছে ইয়া আর কি, ওয়ার্ড আর কি। রিফান্ড বুঝতে হলে তো পারছি। আমি কিব্যাকটা মানে ক্ষতিপূরণ পাবো, রিটার্নে তো কোনো ক্ষতিপূরণ অপশন থাকে না যতদূর মানে আমি জানি আর কি। একই পণ্য জিনিস, রিটার্ন নেওয়া রিটার্ন আর এন্ড রিফান্ড হচ্ছে পলিসি একই জিনিস, এটা আলাদা কিছু না। রিটার্ন এন্ড রিফান্ড পলিসি এই যে একই জিনিস, আমরা সেট আপ যখন করতে যাব জিএমসি তে তখন এরকম এই একই জিনিসই থাকবে, এটা আলাদা কোনো কিছু না, একই জিনিস। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি শেষ করে দিব ক্লাস। তাহলে বুঝতে পেরেছেন, আর ক্লাসগুলো ভালোভাবে দেখে নিন, দেখে যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম সেগুলো একটু টুকে রাখেন খাতায়, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ভালো থাকেন সবাই, যেহেতু কোশ্চেন নাই। একটু একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন যে কাজ মানে প্রোডাক্ট আপলোড করছিলাম, হ্যাঁ, হুম, ওইখানে আমরা এসকিউতে আমরা স্টক, আমার হাতে মানে স্টকে যতগুলো প্রোডাক্ট আছে ওই নাম্বারটা কি এসকিউতে দেখাবো না আমরা? এসকিউ নাম্বারটা আসলে অনেক সময় ওয়েবসাইটে থাকে, আবার অনেক সময় ওয়েবসাইটে থাকে না। এখন ওয়েবসাইটে যদি দেখান, দেখালেও সমস্যা নাই, না দেখালেও সমস্যা নেই, আপনার গুগল দেখবে আপনার ভিতরে আছে কিনা, এটাই হচ্ছে গুগল দেখে নিবে। বাট হচ্ছে আপনার যে
আহ যারা ভিজিটর আছে, যারা কাস্টমার আছে, তাদের দেখার উপরে কোনো কিছু নির্ভর করে না। হ্যাঁ, এসকিউ নাম্বার টাম্বার এগুলো, জিটিএন নাম্বার এগুলো হচ্ছে সিক্রেট জিনিস, এগুলো কখনো কেউ আহ মানে ওয়েবসাইটে শো করায় না। ওইটা ব্যাকএন্ডে থাকে, ব্যাকএন্ডে অবশ্যই থাকতে হবে, কিন্তু গুগল বুঝতে পারে যে আপনার ব্যাকএন্ডে জিটিএন নাম্বার, এসকিউ নাম্বার আছে কি, এগুলো হচ্ছে দেখায় আর কি। এসকিউ নাম্বারটা আচ্ছা, যদি আমরা আমরা না যখন দিই হচ্ছে পরবর্তীতে সমস্যা করবে না? জিটিএন নাম্বার, জি বলেন, আবার বলেন। এসকিউ নাম্বারটা যদি আমরা না দিই তাহলে যে যে আপনার জিএমসি অ্যাপ্রুভে সমস্যা করবে না? হ্যাঁ, তা তো করবেই। দিবেন না কেন? অবশ্যই দিতে হবে। ক্লায়েন্টের না থাকলে ক্লায়েন্টকে বানায় নিতে বলবেন, বানায় দিতে বলবেন। জিটিআর নাম্বার, এসকিউ নাম্বার, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। হিউজ আপনাদের ক্লাস আছে, এগুলো আপাতত মাথার থেকে ফেলে দেন। আমি যা শেখাচ্ছি জাস্ট আচ্ছা, ওইটাই মাথার ইনশাআল্লাহ। মধ্যে রাখেন। আপনাদের এই যে এসকিউ টেসকিউ নিয়ে হিউজ পরিমাণের ক্লাস আছে, এবং ক্লাসে আমরা এগুলা নিয়ে অনেক ডিসকাস করব। ঠিক আছে, আপাতত আমরা যেভাবে আগাচ্ছি, আমি যা যা শিখাচ্ছি ওইভাবে আগান। সবকিছু বাকিগুলো ফেলে দেন, ওগুলো টেনশন করেন না। আর প্রোডাক্ট অ্যাপ্রুভের ক্ষেত্রে প্রোডাক্টের মধ্যে কি কি রাখবে না রাখবে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো জিএমসি তে, যখন প্রোডাক্ট যখন অ্যাড করতে যাব তখন। হ্যাঁ, তো এখনো প্রচুর পরিমাণে ক্লাস আছে, আমরা অনেক কিছু শেখা বাকি আছে। এখনো কিছুই শিখি না, জাস্ট হচ্ছে আমরা ওয়েবসাইট গুলো শিখতেছি। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।